আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা কখন ডাক্তারের কাছে যাব, একজন ডেন্টিস্টের কাছে যাব। দাঁত এমন একটা সম্পদ যেটা আপনি একবার যদি হারিয়ে ফেলেন, লস করে ফেলেন, তাহলে সেটা আর কখনোই ফিরে পাবেন না। দাঁতের রোগটা একদিনে হয়ে যায় না, এটা একটা অ্যাডভান্টেজ, এটা একটা সুবিধা আপনার, যে একদিনে আপনার দাঁতের সমস্যাটা হয়ে যায় না। আপনার শরীরের মধ্যে যদি অন্য কোনো রোগ বাসা বাঁধে, ধরুন ডায়াবেটিস, হার্টের সমস্যা, প্রেশার, থাইরয়েড, এই ধরনের জটিল যে রোগগুলো রয়েছে, এগুলো একদিনে হয়ে যায় না, কিন্তু এগুলো আপনি টের পান না, দেখতে পান না, কারণ এগুলো শরীরের আভ্যন্তরীণ একটা রোগ। কিন্তু আমাদের যে দাঁত রয়েছে, সেই দাঁতটি কিন্তু আমাদের বাহ্যিক একটা অঙ্গ। আমরা এটা ইচ্ছা করলে আয়না দিয়ে দেখতে পারি, এর অবস্থাটা আমরা পর্যবেক্ষণ করতে পারি যে কি অবস্থায় রয়েছে। দাঁতের মধ্যে কোনো গর্ত হচ্ছে, আমার কোনো দাঁতের মধ্যে খাবারের অংশ ঢুকে থাকছে, আমার কোনো দাঁতে কি ব্যথা হচ্ছে, আমার মাড়ি কি ফুলে যাচ্ছে, আমার মাড়ি দিয়ে কি রক্ত পড়ছে, আমার মুখে কি দুর্গন্ধ হচ্ছে। অর্থাৎ আপনি একটা জিনিস নিজে নিজেই পরীক্ষা করতে পারবেন যে আপনার দাঁতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনার দাঁতের মধ্যে যদি কোনো খাবার জমে থাকছে, তাহলে বুঝতে হবে এখানে আপনার দাঁতটা স্বাভাবিক নেই, এখানে যে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে। যেহেতু আপনার দাঁতের মধ্যে খাবার জমে থাকছে, সেহেতু আপনাকে একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে। তিনি আপনার দাঁতের অবস্থা পর্যবেক্ষণ করবেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার দাঁতের মধ্যে কোনো ক্যাভিটি রোগ রয়েছে, কোনো একটা গর্ত শুরু হচ্ছে। তিনি সেই গর্তটাকে পরিষ্কার করে একটা পার্মানেন্ট ফিলিং করে দেবেন, আপনার গর্তটা বন্ধ হয়ে যাবে, সেখানে আর খাবার জমে থাকবে না। আপনার ধরুন এই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে, দাঁতের মধ্যে সামান্য একটু গর্ত হয়েছে, কিন্তু আপনি ডেন্টিস্টের কাছে যাচ্ছেন না। এই অবস্থায় আপনার গর্তটি আরো বড় হবে, এক সময় পানি লাগলে শিরশির করবে। এই অবস্থায় যদি আপনি ডেন্টিস্টের কাছে না যান, তাহলে আপনার দাঁতের মধ্যে প্রচন্ড ব্যথা হবে। সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি পালপাইটিস। অর্থাৎ আপনার দাঁতের মধ্যে যে পাল্প রয়েছে, মজ্জা রয়েছে, সেখানে যখন জীবাণু চলে গিয়েছে, তখন আপনার দাঁতে ব্যথা হয়েছে, অর্থাৎ আপনার দাঁতে পালপাইটিস হয়েছে। এই অবস্থায় আপনি যদি ডাক্তারের কাছে যান, একজন ডেন্টাল সার্জনের কাছে যান, তিনি আপনার দাঁতকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দেবেন, আপনার দাঁতটি ভালো হয়ে যাবে, ব্যথামুক্ত হয়ে যাবে। এই অবস্থায় যদি আপনি ডাক্তারের কাছে না যান, তাহলে এই গর্তটার মধ্যে আরো খাবার জমবে, আরো ব্যথা হবে, ওষুধ খাবেন, ব্যথা কমে যাবে, এক সময় আপনার পাল্প গুলো সব ড্যামেজ হয়ে গিয়ে, জীবাণুতে ছয়লাভ হয়ে গিয়ে আপনার দাঁতের ঠিক নিচ দিয়ে ফুলে উঠবে। অর্থাৎ এটাকে আমরা বলি ইনফেকশন হয়ে যাবে, পেরিওডন্টাল ডিজিজ হবে। তখন কিন্তু আপনার এই দাঁতটা রুট ক্যানেলের মাধ্যমে ভালো নাও হতে পারে, বড় ধরনের অপারেশন করা লাগতে পারে, কিংবা আপনার এই দাঁতটি ফেলে দেওয়া লাগতে পারে। তো আমি বলতে চাচ্ছি যে আপনি ডাক্তারের কাছে কখন যাবেন। আমি বলবো আপনি সুস্থ অবস্থায় প্রতি বছর অন্তত একবার হলেও আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে যাবেন। তিনি আপনার দাঁতগুলোকে স্ক্যানিং করে দেবেন, পলিশিং করে দেবেন। যদি কোনো দাঁতে সামান্য গর্ত হয়ে থাকে, তাহলে সেগুলো তিনি ফিলিং করিয়ে দেবেন। আর যদি আপনার দাঁত ভালো থাকে, তাহলে আপনি চলে আসবেন। এভাবে যদি আপনি প্রতি বছর অন্তত একবার ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনার ডেন্টাল চেক আপ করেন, দাঁতগুলোকে চেক আপ করিয়ে নেন, তাহলে বড় ধরনের কোনো সমস্যা আপনার দাঁতে হবে না। আপনার দাঁতে কোনো ক্যারিজ হবে না, আপনার দাঁতে পালপাইটিস হবে না, আপনার দাঁত ফিলিং, ক্যাপ, ব্রিজ কিছুই করতে হবে না, যদি আপনি প্রতি বছর একবার ডেন্টাল সার্জনের কাছে যান এবং দাঁতগুলোকে অল্প টাকার মধ্যেই যদি আপনি স্ক্যানিং পলিশিং করিয়ে নেন। বন্ধুরা, আপনাদের দাঁতের সমস্যা হওয়ার আগেই আপনারা ডেন্টাল সার্জনের কাছে যাবেন। আর যদি আপনার দাঁতের সমস্যা হয়েই যায়, তবুও আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে পরামর্শ নেবেন। নিজেরা ডাক্তার হয়ে ফার্মেসিয়ারাকে ডাক্তার মনে করে কখনো ওষুধ কিনে খাবেন না। ব্যথার ওষুধ খেয়ে দাঁতটিকে সাময়িক সময়ের জন্য ব্যথামুক্ত করবেন না। আপনি স্থায়ী চিকিৎসার জন্য অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে যাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।